এবার বলে রাখি একটা কথা, আমার হাইট হচ্ছে 5'3", সেই অনুযায়ী আমার ওজন হওয়া দরকার 50, 51, 52, ঠিক আছে। কিন্তু এর বেশি যদি ওজন হয়, একে তো দেহটা মানে ছোট, ওজনটা যদি বেশি হয় আমি লোড সামলাতে পারি না। এটা আমার বরাবরই, আমি ছোট থেকেই মোটা নই, রোগা পাতলা মানুষ। পাটা হচ্ছে 5 নম্বর পা। 5 নম্বর পা কখনো কি 60-70 কিলো ওজন সামলাতে পারে? কখনোই, নিশ্চয়ই না। আমার যখন ওয়েট বেশি হয়ে যায় তখন আমার শরীর আমাকে বলে যে তোর ওয়েট বেশি হয়ে গেছে, এবার কমা। আমার যখনই ওয়েট বেশি হয়ে যায় তখনই আমি কোনো রকম জিমে যাই না, আমি ঘরে বা খাবার কন্ট্রোল করে নিজের ওজনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর আমার যখন ওজন বেড়ে যায় তখন আমার মারাত্মক লেভেলের আমার শরীর ব্যথা করে। সব থেকে বেশি ব্যথা করে আমার পা। আমার শরীরের ওজনটা নিতে পারে না আমার পা, মারাত্মক লেভেলের ব্যথা করে। আর সারাটা দিন মনে হয় আমার এনার্জিলেস, যার জন্য আমি যখনই একটু মোটা হই তখনই আমার ওজনটা আমাকে সিগন্যাল দেয়, ওজনটা কমা, ওজনটা কমা, ওজনটা কমা। আর যখন আমি ওজনটা নিজের কমিয়ে নিই আমি আবার ফিট হয়ে যাই। কালকের অবধি আমি মারাত্মক পরিমাণে আমি গায়ে ব্যথাতে ভুগছিলাম। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি 4-5 দিন ধরে গায়ে ব্যথার জন্য। এইমাত্র আমি আধা ঘন্টা হয়নি আমি এক্সারসাইজ করেছি, যেই সঙ্গে সঙ্গে আমার যে ঘামটা ঝরেছে আমার দেহটা যেন একটু রিলিফ পেলো, অনেক 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 শান্তি, অনেকটা শান্তি হলো। তো যারা এখন দিয়ে নিজের শরীরের প্রতি অযত্ন করো তারা এখন থেকেই যত্ন নাও, কারণ পরবর্তীকালে তোমাকে ওষুধের পর ওষুধ খেতে হবে, যেটা আমি পার্সোনালি ওষুধ খাওয়াটা একদমই পছন্দ করি না, তার জন্যই এত কিছু করা।